আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। সো ইউরোইউএসডি চার্টে আছি, দেখতে পাচ্ছেন। তো দিন শেষে সন্ধ্যায় হচ্ছে ইউরোইউএসডি চার্ট নিয়ে বসলাম। সারাদিনে মার্কেটটা একটু সাইডওয়েতে ছিল, কারণ হচ্ছে আজকে ইউএস হলিডে। সো আজকে তেমন কোনো ত্বরান্বিত কোনো নিউজ ছিল না, এবং এমন কোনো নিউজ ছিল না যে ইউএসডি স্ট্রং হবে বা উইক হবে। তো আমরা যদি আমার আগের অ্যানালাইসিসটা যারা দেখছেন সেই অ্যানালাইসিসের সাথে যদি এটা মিলিয়ে নেন, তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন অঙ্কন করছিলাম 4 ঘন্টার চার্টে। সেই 4 ঘন্টার চার্টের ট্রেন্ড লাইন ফলো করেই কিন্তু মার্কেট বিদ্যমান গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত আছে ইউরো ইউএসডি। সো এখন যে পজিশনে আছে, একটা দেখেন হলুদ একটা এরিয়া আমি এখানে মার্ক করছি। এই যে একটা হলুদ এরিয়া আছে, এই এরিয়ার মধ্যেই হচ্ছে মার্কেট ঘুরপাক খাচ্ছে। তো এই যে সাইডওয়ে রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেটটা এখন আছে, এবং এই রকমেরই মার্কেটটা থাকতে পারে, এবং আপটার্নের দিকে থাকার সম্ভাবনা বেশি আমার দৃষ্টিকোণ থেকে। এটা আমি আমার অভিমত প্রকাশ করতেছি। সো এখান থেকে যদি মার্কেট, এই যে লেভেলটা আছে, এই লেভেল কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, এবং এই লেভেলটা একটা স্ট্রং রেসিস্ট্যান্সের জোন হিসাবে আছে। যদিও কালারটা আমি উল্টাপাল্টা দিছি, এটা হবে নীল কালারের, আর এটা হবে এটা লাল কালারের। তো আমি 4 ঘন্টা চার্টে আসি। সো এই দুইটা এরিয়া যদি ভেঙে যায়, এই এরিয়ার যদি ভেঙে যায়, তাহলে মার্কেট আপের দিকে চলে যাবে, এবং এই এরিয়া ভেঙে গেলে মার্কেট ডাউনের দিকে চলে যাবে। এটা সিম্পল হিসাব। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেট এখন এই অবস্থায় আছে, আগামীকালকে কি হতে পারে? এখন আগামীকালকে নিউজ যদি আপনারা দেখেন, আগামীকালকে হিউজ নিউজ আছে। এনজেডের কিছু নিউজ আছে, তারপরে আমরা যদি খেয়াল করি এই ইউডির একটা বড়সড় নিউজ আছে, এবং তারপরে ইউরোর কিছু নিউজ আছে, এবং জেবিপির কিছু নিউজ আছে। শেষের দিকে ক্যাডের কিছু নিউজ আছে, এবং মানে ক্যাডের নিউজের পরপরই হচ্ছে ইউএসডির কিছু নিউজ আছে। মানে আগামীকালকে নিউজে তলানো, অতএব মার্কেটে একটা ঝাক্কি মাক্কি দিবে ভালোই। তো ওই হিসাবটা আমরা পরে করব, আমরা টেকনিক্যালভাবে আজকের হিসাব, এবং আজকে কিভাবে আমরা এই সন্ধ্যার পরে কিছু প্রফিট তুলে নিতে পারি সেই জিনিসটা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। জাস্ট একটু স্কাল্পিংয়ের ধারণা। তো আমি হচ্ছে 4 ঘন্টা চার্টে আছি, আমি এটা চলে যাব হচ্ছে 1 ঘন্টার চার্টের অনুযায়ী। 1 ঘন্টার চার্ট অনুযায়ী হচ্ছে মার্কেটের এই অবস্থায় আছে ইউরো ইউএসডি। এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, এই যে হলুদ এরিয়া আছে, এই হলুদ এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট আপাতত ঘুরতেছে, এবং আমাদের যে নির্দিষ্ট প্রেক্ষাপট বা সাইডওয়ে রেঞ্জ, এইটা থেকে এই রেঞ্জটা, এবং এটার যদি আমরা নিচে ধরি তাহলে এই রেঞ্জটা, মানে আপনার যদি বাইয়ে থাকেন তাহলে এসএল লেভেলটা এইটা, আপনি যদি সেলে থাকেন তাহলে আপনার এসএল লেভেলটা হবে এইটা। ওকে, এই লেভেলের মধ্যে আপনারা মানি ম্যানেজমেন্ট করে বাই সেল দিয়ে একটা ভালো প্রফিট নিয়ে নিতে পারেন। এখন আমার এইখানে উপরে দেখেন একটা বেগুনি কালারের হাইলাইট করা আছে, এই এরিয়াটা হচ্ছে আজকের দিনের পিভট পয়েন্ট ছিল। এটা আমি যদি এটা টেনে দিই তাহলে দেখতে পাচ্ছেন 1.06860, এটা ছিল হচ্ছে আজকের দিনের পিভট পয়েন্ট। এবং এখন দিন শেষে এখন কিন্তু মার্কেটটা ইউএসডি একটু স্ট্রং দেখাচ্ছে, তবে আমার মনে হয় না যে মার্কেট ইউএসডি ততটা স্ট্রং থাকবে। এই এরিয়াটায় যখন আসবে তখন মার্কেট আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানেও একটা বাধা আছে, এখানেও একটা বাধা আছে। তো এটা কিন্তু অলরেডি ক্রস করে করে ভাব। তো আমি এইটাকেই ধরে নিচ্ছি, এটা কোনটা আছে, এটার এরিয়াগুলো আমরা একটু দেখে নিই। আমি এখান থেকে প্রাইস লেভেলটা একটু দেখব। এই হচ্ছে একটা প্রাইস লেভেলের, আমি যেটা দিলাম এই প্রাইস লেভেলটা, এবং এইটা, এই দুইটা প্রাইস লেভেল রাখতে পারেন আপনারা যদি মার্কেট এখন যেহেতু নিচের দিকে নামছে, বাই টার্নে এই দুইটা প্রাইস লেভেল ধরা যাইতে পারে। আমি যদি এখন বাই নিই তাহলে এই প্রাইসে নামলে একটা বাই নিতে পারি, বা এখন বর্তমানে যে লেভেলে আছে সেই লেভেল থেকেও চাইলে বাই নেওয়া যায়। আমি এই লেভেল থেকেও বাই নেওয়া যায়, কারণ এটাও একটা সাপোর্ট জোন। আমি এটাকে বড় করি, স্কাল্পিংয়ের কথা বলতেছি কিন্তু আমি ভাই। এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন, এটা ওই দুইটা থেকে একটু স্ট্রং সাপোর্ট জোন। এরপরে পিভট পয়েন্ট কোনটা? পিভট পয়েন্টের এরিয়া হচ্ছে এইটা। ওকে, এটা পিভট পয়েন্ট। আমি কালারটা একটু অন্য কালার দিয়ে দিই।
এটা পিভট পয়েন্ট। এটা আমার বাইজন, আমি কালারটা নীল দিব। এটা আমার বাইজন, এটা আমি কালার নীল দিব। এটা আমার বাইজন, এটাও আমি কালার নীল দিব। ওকে, তাহলে এই তিনটা আমি বাইজন নিয়ে নিছি ইউরো ইউএসডির ক্ষেত্রে। এখন এই অবস্থায় আমার এসএল পজিশনটা হবে কোথায়? যেহেতু মার্কেট এখন নামতেছে, তাহলে আমার এসএল পজিশনটা আমি এই যে পয়েন্টটা আছে, মার্কেট সর্বোচ্চ নাম ছিল এই পয়েন্টে, এবং এখানে আপনারা দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডের যে লেভেলটা আছে, এইভাবে লেভেলটা চলে গেছে। এখন আমি যদি এটাকে 4 ঘন্টা চার্টে যাই, 4 ঘন্টা চার্টে হচ্ছে মার্কেট এই রকমের অবস্থায় আছে। 4 ঘন্টা থেকেই আমরা করি, তাহলে আমাদের এসএল পজিশনটা হবে কোথায়? আমাদের এসএল পজিশনটা হবে ঠিক এই লেভেলে। যেহেতু এখানে মার্কেট একবার বাড়ি খাইছে এই জায়গাটা, সো এটা থেকে একটু নিচে এসএল পজিশনটা দিলে আপনি রিস্ক ফ্রি থাকতেছেন, আপনি যদি বাই টার্নে থাকেন। আর আপনার টিপি পজিশন কোথায় চলে যাচ্ছে, এটা আমি আর একটু বাড়াই দিলাম, এই লেভেলটা রাখি। এটা হচ্ছে আমাদের এসএল পজিশন, আমি এটাকে কালার রেড করে দিই। ওকে, আমাদের বাই পজিশন এইটা ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি। এখান থেকে আমাদের টিপিটা আমরা কিভাবে নিব? টিপিটা আমরা নিতে পারি হচ্ছে এই যে আমাদের পিভট পয়েন্টের যে জায়গাটা আছে, এই পিভট পয়েন্ট পর্যন্ত আমরা টিপি নিতে পারি যদি বাইতে আপনি টার্নে থাকেন। আমি বাইয়ের অপশনটা দেখাচ্ছি, আমি কিন্তু সেলের অপশন দেখাচ্ছি না, যদিও মার্কেটের ট্রেন্ড দেখাচ্ছে মার্কেট সেলের দিকে যাবে, বাট আমি ধরে রাখতেছি মার্কেট এই অবস্থানে আসার পর মার্কেট আবার ব্যাক করবে। যদিও এইটা হিট করে, এইটা এইটা তো অলরেডি হিট করছে, এইটা হিট করে এবং এইটা হিট করে, এই হিট করার পর মার্কেট নামে, তবে এখান থেকে মার্কেট আসার পর মার্কেট আবার উপরের দিকে উঠবে। এই ক্ষেত্রে আমাদের টিপি থাকবে হচ্ছে এই লেভেলটা 1.06860, এটাকে টিপি হিসাবে ধরতে পারেন। এখন অনেকেই সেল নিতে যাবেন, যদি সেল নিতে চান তাহলে এই লেভেল থেকে সেল নেওয়ার আর অপশন নাই আমার দৃষ্টিকোণ থেকে, কারণ এই লেভেলটা, এই জোনটা বা এই জোনটা ছিল সেলিং জোন, এই জোনটাও ছিল সেলিং জোন। এখান থেকে মার্কেট যদি এখনও কেউ এখান থেকে এন্ট্রি মনে করেন যে সেলের দিকে নামবে, তাহলে এখান থেকে এন্ট্রি নিয়ে টিপিটা ধরা যাইতে পারে এইটা সাময়িক সময়ের জন্য, এবং আপনার এসএলটা থাকতে পারে এই লেভেলে, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে। কারণ ট্রেন্ড লাইনের বাইরে কিন্তু আমরা এসএলটা ফিক্সড করছি, এই লেভেলটা এবং এই লেভেলটা, এই দুইটা জায়গায় আপনি এসএলটা রাখতে পারেন বাই সেল, যদি আপনি করে প্রফিট নিতে চান এবং মানি ম্যানেজমেন্ট করে এখান থেকে যদি কিছু প্রফিট বের করে নিয়ে আসতে চান। এখন নিউজের আগ পর্যন্ত আপনি এই এরিয়া থেকে ভালো একটা প্রফিট আশা করি বের করে নিতে পারবেন। সো আমাদের প্রথম যে এরিয়াটা আছে এটা অলরেডি এন্ট্রি লেভেল চলতেছে, সেকেন্ড এন্ট্রি লেভেল এই, থার্ড এন্ট্রি লেভেল এই, এবং থার্ড এন্ট্রি লেভেল থেকে আশা করতেছি মার্কেট আবার টার্ন করে আমাদের টিপিটা হিট করবে। তো এটাও হচ্ছে আমি আমার অ্যানালাইসিস, এবং সেই হিসাবে আপনাদের একটু স্কাল্পিংয়ের এটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে নিতে পারেন, সেটা আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। এটা নাও হইতে পারে, এসএলও হিট হইতে পারে, লাভ লসও হইতে পারে। সো নিজের রিস্কে নেওয়াটাই সবচাইতে বেটার হবে। আমি আমার অভিমত, আমার অ্যানালাইসিস হিসাবে যেটা হইতে পারে সেটা আমি এখানে প্রকাশ করছি। সো এই তো ইউরো ইউএসডি চার্টের বর্তমান অবস্থা। তবে আমি মনে করতেছি এই যে এরিয়াটুক দেখতেছেন, এই এরিয়ার মধ্যেই মার্কেট থাকবে। তার মানে হচ্ছে আপনি এই জায়গাটুকের মধ্যে যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে, ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন সকাল 6টা পর্যন্ত, ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ভালো একটা প্রফিট। সেটা হতে পারে আমাদের এরিয়া এই জোন এবং এই এরিয়া, ও এখানে তো আঁকাই আছে, এইটা টু এইটা। ওকে, এই জোনের মধ্যে থাকার চেষ্টা করেন। এই জোনটা ক্রস করলে মার্কেট অন্যদিকে মুভমেন্ট করবে। তো এই ছিল ছোটোখাটোর মধ্যে একটু বক করা ছোটোখাটো অ্যানালাইসিসের একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিতে পারেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আমার
যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। টেলিগ্রামের সাথে সংযুক্ত হতে নিচে পিন পোস্টে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আপডেট দিয়ে থাকে সব কিছু। তো ওখান থেকে তো পেয়ে যাচ্ছেন। তো অলরেডি একটু টার্ন করছে এখান থেকে, দেখা যাক। শর্ট স্কাল্পিং করে এখান থেকে ভালো একটা প্রফিট আশা করি তুলে নেওয়া যাবে। আল্লাহ হাফেজ।